অসহায়ত্বের সুযোগ নিয়ে চিকিৎসার নামে নিজের আত্মীয় স্বজন হাতিয়ে নিল 23 লক্ষ টাকা। আর তাতেই সর্বস্ব হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার মিজানুর রহমান। তাদের সাথে আমি বসে এটা কন্ট্যাক্ট করি 28,50,000 টাকা। মিজানুর দীর্ঘদিন ধরে লিভার সমস্যায় আক্রান্ত। তার লিভারটি একেবারেই নষ্ট হয়ে গেছে। এ সুযোগে তার চাচি নাসরিন মুক্তির মামা দালাল বাবলু মিয়া প্রতারণার ফাঁদ পাতেন। আর এতে বাবলু হাতিয়ে নেন 23,20,000 টাকা। এমনটি জানালেন ভুক্তভোগী মিজানুর রহমান। এই যে আমি এতগুলো টাকা দিলাম, এই টাকাগুলো আমার জমি জমা যা ছিল, আমার গাড়ি ছিল, সব বিক্রি করে আমি দিছি। আমি বর্তমানে এখন নিঃস্ব হয়ে গেছি, একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি। শুধু তাই নয়, চিকিৎসা করানোর কথা বলে ভারত নিয়ে যায় মিজানুরকে। সেখানে তাকে রেখে দিয়ে পালিয়ে যায় চক্রটি। এখন বিনা চিকিৎসায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অসহায় মিজানুর ও তার পরিবার। আমারে ওখানে ফেলে সবাই একে একে চলে যায়। আমি সেখানে একা অবস্থান করি দীর্ঘদিন। আমি কোনো মতে আমার জানটা দিকে দিকে নিয়ে আমি বাংলাদেশে আসি। বাবার করুণ অবস্থার কারণে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্র নাফিজুর রহমান নয়ন ও ছোট ভাই নিহানের। আমার পড়ালেখা অনেকদিন যাবত হচ্ছে না। আমার ছোট ভাই প্রায় অনেকদিন যাবত স্কুলে যাচ্ছে না। প্রতিদিন তার পেছনে প্রচুর টাকা খরচ হচ্ছে, যা জোগাড় করতে পারতেছি না। প্রতারণায় নিঃস্ব হয়ে স্বামীর চিকিৎসা করাতে হিমশিম খাচ্ছে স্ত্রী নাহিদ সুলতানা। স্বামী এদিকে মৃত্যুসজ্জায়, তার চিকিৎসা অনেক ব্যয়বহুল। তার মানে সপ্তাহে তার 8-9 হাজার টাকা ওষুধই লাগে। এত কষ্ট। আর এদিকে আমার 2 বাচ্চার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ছে। স্বজন ও প্রতিবেশীর দাবি, প্রতারক চক্রটিকে অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক। এবার তার অপারেশন হওয়ার কথা ছিল, কোন দালালের মাধ্যমে নাকি টাকা গেছে, টাকার জন্য তার অপারেশন হইল না। আমার ভাইয়ের যে অবস্থা, ইন্ডিয়া নিয়ে দালালরা ফেরত আনছে। আমরা এগিনের বিচার চাই। বিদেশে যেয়ে আমি ওটা অপারেশন করাবো, কিন্তু এই আসার পরে আর ভারত যায়নি এবং ওরা বারবার ফোন করে এর সাথে কোনো আলোচনা করতে পারেনি, আর ফোন ধরেনি। এ বিষয়ে প্রধান অভিযুক্ত বাবলু মিয়া ক্যামেরার সামনে ও মুঠোফোনে বক্তব্য দিতে রাজি নন। মুঠোফোনে বক্তব্যের বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে ফোন রেখে দেন তিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলু ভাই কেমন আছেন? ভাই জি ভাই ভালো। ভাই আমি আফসার খান বিপুল, আনন্দ টেলিভিশন থেকে বলতেছি। ভালো আছেন ভাই? জি ভাই। ভাই আপনার নামে একটা অভিযোগ দেখলাম, বুঝছেন? বুঝি নাই। হ্যাঁ নাই, আপনার নামে একটা অভিযোগ দিছে, বুঝছেন? ওই নাহিদা সুলতানা, কালিয়াকৈর থানায়। এদিকে প্রতারণার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। আমরা জানতে পেরেছি লতিফপুর এলাকায় একজন অসহায় অসুস্থ ব্যক্তির চিকিৎসার নাম করে 23 লক্ষ টাকা একটি চক্র হাতিয়ে নিয়েছে। আমরা আমাদের কাছে অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা প্রদান করব। আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তদারকিতে প্রতারক বাবলু বাহিনীকে গ্রেফতার করে অতি দ্রুত হাজতে পাঠানোর মাধ্যমে অসহায় মিজানুর ফিরে পাবে তার হারানো টাকা, দাবি এলাকাবাসী ও পরিবারের।